এখানে মূলত কুষ্টিয়া সদর আসনের সাবেক এমপি আলাদুল্লাহকে সোহরাবুদ্দিন উনি আপনাদের সঙ্গে মত বিনিময় করছেন। এখানে উনি অনেক উত্তর দিয়েছেন। আমি একটা কথা বলবো যে দেখেন, মনোনয়ন পরিবর্তনের বিষয়টা কিন্তু আজকে নতুন কোনো বিষয়। যতবারই বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে মনোনয়ন কিন্তু অনেকগুলো মনোনয়ন পরিবর্তন হয়েছে। সুতরাং আজকে এবারের প্রেক্ষাপটও কিন্তু এর বাইরে কিছু না। আর বিএনপি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, সেখানে আমাদের কুষ্টিয়া সদর আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নাম সেখানে ঘোষণা করা হয়েছে। দেখেন, আমরা কিন্তু দিন শেষে সবাই ধানের শেষের লোক, আমরা বিএনপির লোক, আমরা বিএনপি একটি পরিবার। এইটা বড় রাজনৈতিক দলে অনেকজন এমপি প্রার্থী হতে পারে। যেমন আমি নিজেও 2018 সালে মনোনয়ন পেয়েছিলাম, দল দেয় নাই, কিন্তু নির্বাচন করার চেষ্টা করেছিলাম ধানের পক্ষে। কিন্তু 18 সালের নির্বাচন কিভাবে কি হয়েছে এটা নতুন করে আপনাদের সামনে উপস্থাপন করার কোনো প্রয়োজন আমি মনে করি। বড় একটি দলে এখানে আমাদের সোহরাব ভাই, যিনি দীর্ঘদিন মানে কুষ্টিয়া সদরে বিএনপির যে সাংগঠনিক কাঠামো, এটাকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর ব্যাপারে তার কিন্তু একটা ব্যাপক অবদান রয়েছে, যেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। আর আমাদের মোরাল অবলিগেশন এই কারণেই, আসলে দেখেন এই নির্বাচনটা হইতে পারে আসলে সে তারও বয়স কিন্তু অনেক, নেক্সট নির্বাচনে হয়তো এমনও হতে পারে উনি পার্টিসিপেট না করার সুযোগ পেতে পারে। এবার তার জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ। আমরা যিনি মনোনয়ন পেয়েছেন তাকেও আমরা খাটো করছি না, অবজ্ঞা করছি না। আমরা সবাই বিএনপি পরিবারের মানুষ এবং আমরা জননেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমরা চাই যে উনি ওনার যেহেতু এর সুযোগ, বিএনপি হাইকমান্ড যেন অবশ্যই এই জনগণের নেতা এবং যার বিরুদ্ধে কোনো রকম দুর্নাম নেই, আপনারা জানেন যে উনি অসৎ, উনি দুর্নীতি করেছেন, উনি ক্ষমতার অ্যাবিউজ করেছেন, এই ধরনের কোনো অভিযোগ তার বিরুদ্ধে নাই। তো সেই কারণেই কুষ্টিয়া সদর আসনের আমরা বিএনপি কর্মী হিসেবে, গণমানুষ হিসেবে আমরা হাইকমান্ডের কাছে যেতেই পারি। আর বিএনপি একটি গণতান্ত্রিক দল, এই দলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বিএনপি বাংলাদেশে জিয়াউর রহমানের সময় মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম প্রবর্তন হয়েছিল, আপনারা জানেন, যার কারণে বাংলাদেশে আজকে যে সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করার, সেই আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জিয়াউর রহমানের সেই হাত ধরেই কিন্তু তারা রাজনীতি করার সুযোগ পেয়েছিল। বিকজ 1975 সালের 25শে জানুয়ারি কিন্তু শেখ মুজিবুর রহমান সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছে, সেই ইতিহাস আপনারা জানেন। এই বড় দলে প্রার্থী থাকবে, আমাদের